আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চকলেট ড্রিম কেক। কিভাবে খুব সহজেই চকলেট ড্রিম কেকটা তৈরি করতে পারেন তা আজকে দেখাবো। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি কেকটা তৈরি করছি। এজন্য এখানে একটি বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, হাফ কাপ দুধ, 1/4 কাপ রান্না করার সয়াবিন তেল, 1 চামচ চকলেট এসেন্স, হাফ কাপ চিনি। এখন একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই গলিয়ে নিতে হবে। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে চিনিটা গলে গেছে। এখন হ্যান্ড বিটারটা সরিয়ে দিচ্ছি। একটি চালনি নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 2 টেবিল চামচ মালয়েশিয়ান কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ব্যবহার করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারেন। ভালোভাবে চেলে নিচ্ছি। আমার চেলে নেওয়া হয়ে গেছে। অবশিষ্ট অংশ ফেলে দিচ্ছি। এখন হ্যান্ড বিটারের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আলতোভাবে মিশানোর কোনো দরকার নেই। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকের ব্যাটারটা কিরকম হয়েছে। একটি 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপ কেক মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি বেকিং পেপার আগেই বিছিয়ে দিয়েছি। এখন কেকের ব্যাটারটা সম্পূর্ণ ঢেলে দিচ্ছি। ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য ট্যাপ করে নিচ্ছি। চুলায় একটি হাঁড়ি 10 মিনিট হাই হিটে প্রিহিট করে নিয়েছি। কেকের মোল্ডটা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করব 15 মিনিট। 15 মিনিট পর ফিরছি। আমার কেকটা হয়ে গেছে। আনমোল্ড করে নিয়েছি। এখন উপরে যে বাড়তি অংশটা ছিল সেটা কেটে নিচ্ছি। আমার কাছে ড্রিম কেক মোল্ড নেই, তাই আমি যেটার ভিতরে কেকটা বসাবো সেটা দিয়ে কেটে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি আমার কেকটা কিরকম হয়েছে। আমি এখানে 5 ইঞ্চি সাইজের একটা পুডিং মোল্ড নিয়েছি। কেকটা সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি। কিছু সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সাইড করে রেখে দিচ্ছি কেকটা। আমি এখানে 100 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। হাফ কাপ বিবো হুইপ ক্রিম নিয়ে আমি চুলায় গরম করে চকলেটে দিয়ে দিচ্ছি। ভালোভাবে গলিয়ে নিচ্ছি। আমার গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা সাইড করে রেখে দিচ্ছি। আমি আরেকটি বাটি নিয়েছি, দিয়ে দিচ্ছি হাফ কাপ হুইপ ক্রিম। অবশ্যই এখানে ঠান্ডা হুইপ ক্রিমটা নিতে হবে। বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি 2 মিনিট বিট করার পর আমার ক্রিমটা তৈরি হয়ে গেছে। এখন আগে থাকতে যেই চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এই জায়গায় আমি একটা ভুল করেছি। আমার চকলেট গানাশটা গরম ছিল, আমার মনে ছিল না। দেওয়ার সাথে সাথেই আমার ক্রিমটা গলে গেছে। এ পর্যায়ে অবশ্যই আপনারা চকলেটটা ঠান্ডা করে নেবেন। আমার ক্রিমটা পুরোপুরি গলে গেছে। আমি এখানে 100 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। 2 চামচ বিবো হুইপ ক্রিম দিয়ে গলিয়ে নিয়েছি। গলিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আগে থাকতে যে কেকটা বানিয়ে রেখেছিলাম সেটার উপরে চকলেট হুইপ ক্রিমটা দিয়ে দিচ্ছি ভালোভাবে। আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন যে চকলেট গানাশটা বানিয়ে রেখেছিলাম সেটা উপরে দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই আলতো হাতে দিতে হবে। আমি 10 মিনিটের জন্য ফ্রিজের নরমালে রেখে দিব। এখন উপরে দেওয়ার জন্য এখানে আমি 60 গ্রাম মিল্ক চকলেট নিয়েছি। মিল্ক চকলেটটা আমি গলিয়ে নিচ্ছি। এখন উপরে দিয়ে দিয়েছি। উপরে দেওয়া হয়ে গেলে এখন আমি 1 চামচ কোকো পাউডার নিয়ে উপর দিয়ে দিচ্ছি। কেকটা 1 ঘন্টার জন্য নরমাল ফ্রিজে সেট করতে রেখে দিব। 1 ঘন্টা পর বের করে নিয়েছি। আমার কেকটা তৈরি করা হয়ে গেছে। আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কেকটা কিরকম হয়েছে। কেকটা বানাতে যত সোজা, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার। যারা ডার্ক চকলেট পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে এই কেকটা। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।